হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ম্যাথের কমপ্লেক্স নাম্বারের কিছু মজার মজার ট্রিক্স শিখব, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমরা এমসিকিউতে জাস্ট 1-2 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। ঠিক আছে, সেই নিয়মগুলো একটু আমরা শিখবো যে আসলে কীভাবে আমরা এমসিকিউতে খুব তাড়াতাড়ি কমপ্লেক্স নাম্বারের ম্যাথগুলো করতে পারি। আচ্ছা, দেখেন, প্রথম হচ্ছে বর্গমূল বের করা। আমরা জানি নর্মাল প্রসিডিউরটা কেমন, আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি নর্মাল কীভাবে করতে হয়, বাট আজকে আমরা শিখবো যে এটার বর্গমূল কীভাবে করতে হবে, আমরা এমসিকিউতে কীভাবে করতে পারি। খুব ভালো করে খেয়াল করেন, আমাকে বের করতে বলছে কি বর্গমূল, তাই না? এটা বর্গমূল বের করতে বলছে। তাহলে বর্গমূল মানে কি, এটার উপর একটা রুট করতে হবে, তাই তো? বর্গমূল মানে হচ্ছে এই জিনিসটার উপর একটা রুট করতে হবে। তাহলে আমি জাস্ট এই যে রুট -7 প্লাস 24i, এইটা যদি আমি করতে পারি ভাই, আমি কিন্তু ইজিলি বর্গমূল করে ফেলতে পারবো। আচ্ছা, নিয়মটা হচ্ছে ফার্স্টে আপনি খেয়াল করবেন, প্রসেসটা খেয়াল করেন। ফার্স্টে খেয়াল করবেন যে এখানে আয়ের পাশে কি আছে, যে কমপ্লেক্স নাম্বারটা দিছে সেখানে যে আইটা আছে তার পাশে কি আছে, তার পাশে আছে হচ্ছে 24। আপনি 24টা একটু মনে মনে এখানে লিখবেন। কি করবেন? 24টা মানে সহগটাকে আপনি এখানে লিখবেন। এবার এই সহগটাকে আপনি জাস্ট 2 দিয়ে ভাগ দিবেন। দিছেন, কি করলেন? 2 দিয়ে ভাগ করলেন। ভাগ করার পর একটা সংখ্যা আসছে 12, তাই না? এবার এই সংখ্যাটাকে আপনি এমন দুইটা সংখ্যার গুণফল আকারে লিখবেন যেন সেটাকে বর্গ করলে যে মানটা আসে সেই মানটাকে যোগ বিয়োগ করলে যেন এই সামনের সংখ্যাটা হয়। কি অনেক কঠিন কথা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আবার দেখেন, এখানে সংখ্যাটা কি আছে? 12। এটাকে যদি আমি 3 আর 4 লিখতাম, 3 আর 4 কি লিখতাম? 3 4, 3 4 কি হতো? 3 4 12। আচ্ছা, এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কত হয়? 9। এটাকে স্কোয়ার করলে কত হয় দেখো তো? 16। 9 এবং 16। আচ্ছা, 9 এবং 16 এই দুটাকে যোগ অথবা বিয়োগ করলে কি -7 আসে? দেখেন তো কি করলে আসে? এই দুটাকে বিয়োগ করলে। তাহলে বিয়োগ মানে হচ্ছে আপনাকে এখানে +9 করতে হবে, -16 করতে হবে। এটা করলে কিন্তু ভাই আমাদের কি আসে বলেন তো? -7 আসে, তাই না? আচ্ছা, খুবই সহজ। তাহলে এইটা আমাদের অ্যান্সারটা হবে, এইটা আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, 3 আর 4 আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার তাহলে কী হবে? 3 আর 4। অ্যান্সার কী হবে? 3 আর 4। আচ্ছা, এবার দেখেন, সামনে প্লাস না মাইনাস? সামনে মাইনাস, তাহলে আইটা যাবে হচ্ছে বড় সংখ্যার পাশে। সামনে কি আছে? মাইনাস, তাহলে আই যাবে হচ্ছে 3 এবং 4-এর মধ্যে কে বড় বলেন তো? 3 এবং 4-এর মধ্যে দেখেন 3 ছোট 4 বড়, তাই না? আচ্ছা, তাহলে আমি আই লিখবো কার পাশে? আই লিখবো হচ্ছে এই বড় সংখ্যার পাশে। কেন? কারণ সামনে আসতে হচ্ছে মাইনাস। যদি সামনে প্লাস থাকতো আমি আইটা লিখতাম ছোট সংখ্যার পাশে। আচ্ছা, এবার দেখেন, এই ভিতরে প্লাস না মাইনাস? ভিতরে দেখেন তো, ভিতরে প্লাস। তাহলে জাস্ট আপনি এখানে একটা প্লাস সাইন দিয়ে দিবেন, দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। একটা প্লাস মাইনাস লিখে দিবেন, শেষ। খুবই সহজ, খুবই সহজ। দেখেন, আমরা খুব সহজে করে ফেললাম, কোনো ঝামেলা নাই। আমি জাস্ট কোশ্চেন পড়ে অঙ্কটা দেখে আমি অ্যান্সারটা করে ফেললাম। এখন আপনি বলতে পারেন আপনার প্রবলেমটা কি, বলেন। আমি ফার্স্ট অঙ্ক দেখছি, এখানে কি আছে? সহগটা কি আছে? 24। আয়ের পাশে সহগ কি আছে? 24। এটাকে আমি জাস্ট আধাভাবে নিয়ে দুটো ভাগ করছি। ভাগ করার পরে দুটো সংখ্যা, একটা সংখ্যা আসছে, সেই সংখ্যাটাকে আমি দুটো সংখ্যার গুণফল আকারে লিখছি, 3 এবং 4। এখন তুই বলতে পারো যে ভাইয়া 3 4 আপনি কেন লিখছেন? আমি তো এখানে 12 জায়গায় লিখতে পারি, 12 মানে হচ্ছে 6 × 2 লিখতে পারি, তাই না? ফাইন, 6 দিয়েও তো লেখা যায়, তাই না? কিন্তু 6কে স্কোয়ার করলে কত আসে দেখেন তো? 36। 2কে স্কোয়ার করলে কত আসে? 4। আচ্ছা, 36 এবং 4 যোগ অথবা বিয়োগ করলে এই -7টা আসে কিনা? আসে। তাহলে যেহেতু আসে না, তার মানে এই অপশনটা আমাদের বাদ, এটা আমাদের করতে পারবো না। এমন দুটো সংখ্যার গুণফল আকারে আপনাকে লিখতে হবে যেন সেটাকে স্কোয়ার করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে যোগ অথবা বিয়োগ করলে যেন আমাদের এই সামনের এই সংখ্যাটা আসে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখলাম এটা আসছে, তাহলে অ্যান্সার হবে 3 আর 4। মানে যে সংখ্যাটাকে তুমি বর্গ করছো সেটাই হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, এবার 3 আর 4 যে হবে, কিন্তু সামনে কি আছে? মাইনাস না? তাহলে আইটা যাবে হচ্ছে বড় সংখ্যার পাশে। আইটা কার পাশে যাবে? বড় সংখ্যার পাশে। আর 3 এবং 4-এর মধ্যে বড় কে? 4। তাহলে আইটা বড় সংখ্যার পাশে লিখছি আমরা। আর যদি এখানে প্লাস থাকতো আইটাকে লিখতাম ছোট সংখ্যার পাশে। ওকে। আচ্ছা, এবার দেখো ভিতরে কি প্লাস না মাইনাস? ভিতরে প্লাস,
তাহলে আমি এখানে প্লাস লিখবো, যদি এখানে মাইনাস থাকতো আমি এখানে কি লিখতাম, মাইনাস লিখতাম। আর সামনে এটা প্লাস মাইনাস কেন আসবে, কারণ তুমি রুট করলে তো তোমার মানটা প্লাস মাইনাসই আসবে, শেষ, বর্গমূল হয়ে গেল। কি অনেক মজার না? আপনি এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল জাস্ট চোখ বন্ধ করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখি একটা আমরা, দেখেন আরেকটা সংখ্যা আপনাকে দিলাম, -8 -6√-1। আচ্ছা এখানে কি আই মার্কা কোনো সংখ্যা আছে? আছে, কিন্তু সেটাকে মানে ওরা দেয় নাই, আমি এটাকে বানাইনি। কীভাবে বানাইনি দেখেন তো, আমি এটাকে এইভাবে করতে পারি কিনা, যে -8 -6√i², তাহলে -8 -6i। আমি কি করলাম, একটা আই মার্কের সংখ্যা নিয়ে আসলাম, কারণ এখানে আই মার্কের সংখ্যা ছিল না। আচ্ছা নিয়মটা কি, ফার্স্টে আমাকে কি করতে হবে বলেন, আই এর পাশের সংখ্যা আছে 6, এটাকে 2 তে ভাগ দিব, ভাগ দিলে কত আসে 3, দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো, 3 1 কে 3, 3 কে স্কোয়ার করবো 9, 1 কে স্কোয়ার করবো 1 করছি। আচ্ছা 1 এবং -1 এই দুটোকে যোগ বিয়োগ করলে কি -8 আসে? দেখেন তো, এই যে মাইনাসের সংখ্যাটা কি আসে, যে এই জায়গাটা সংখ্যাটা, এই জায়গায় যে সংখ্যাটা আছে -8, হ্যাঁ আসে, -9 + 1, দেখেন -8 আসছে। আপনাকে যে স্কোয়ার করে যে ভ্যালুটা আসবে সেই সংখ্যাটাকে যোগ অথবা বিয়োগ করে যদি সামনের সংখ্যাটা আসে তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ওকে? আচ্ছা 1 এবং 3 এটা অ্যান্সার আপনি কনফার্ম হয়ে গেছেন। এখন আমাকে বলেন 1 আর 3 এর মধ্যে কে বড় কে ছোট? 1 হচ্ছে ছোট, 3 হচ্ছে বড়। এখন দেখেন এই সামনে প্লাস না মাইনাস, সামনে মাইনাস, তাহলে এটা কোন সংখ্যার পাশে দিব, বড় সংখ্যার পাশে। এটা কোন সংখ্যার পাশে দিব, বড় সংখ্যা। আচ্ছা এবার দেখেন এই ভিতরে প্লাস না মাইনাস, দেখেন তো ভিতরে মাইনাস, একটা মাইনাস দিব, ব্র্যাকেট দিব, একটা প্লাস মাইনাস দিব, শেষ। কি অনেক মজার না? দেখেন তো আমরা এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল টেকনিক করে বের করে ফেলতে পারি এমসিকিউর জন্য, খুব তাড়াতাড়ি যে কোনো বড় সংখ্যার বর্গমূল দিলে করতে পারবো। বাট যেগুলো হবে না সেগুলোর জন্য আমি তোমাকে নিয়ম শেখাই দিব, বাট যেগুলো হবে তুমি সেগুলো মোটামুটি এভাবে করে ফেলতে পারবা। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা এইমাত্র কিন্তু অঙ্কটা করলাম, দেখো তো মনে পড়ে কিনা, দেখো তো আগের অঙ্কের সাথে এই অঙ্কের কোনো পার্থক্য আছে? আগের অঙ্কটা যেরকম এই অঙ্কটা কিন্তু একই রকম, জাস্ট ওরা কি করছে, তোমাকে আই দিয়ে দিছে। তাহলে যদি আই দিয়ে দেয়, দেখেন আমরা এই আয়ের পাশে 6 এটাকে 2 তে ভাগ দিব, নট -6কে, আপনি শুধু 6 কে ভাগ দিবেন, নট -6কে। কি থাকে 3, দুটো সংখ্যার গুণফল আকারে লেখেন, 3 1 কে 3 স্কোয়ার করেন 9 1, 9 এবং 1কে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে অ্যান্সার আসে -8। তার মানে এই যে -8টা যেহেতু আসছে, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইটা। এখন যেহেতু সামনে মাইনাস, তাহলে আমি দুটো সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে 1 আর একটা 3। আমি হচ্ছে 3 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, আইটা লিখবো হচ্ছে বড় সংখ্যার পাশে। আইটা কোন সংখ্যার পাশে লিখবো, বড় সংখ্যার পাশে। ভিতরে প্লাস না মাইনাস, দেখেন তো ভিতরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে হচ্ছে অবশ্যই মাইনাস। দেন আমি এখানে কি করব, একটা ব্র্যাকেট দিয়ে আমি এখানে জাস্ট প্লাস মাইনাস লিখে দিব, শেষ, আমার বর্গমূল হয়ে গেল। খুবই সোজা। আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনি যে কোনো সংখ্যার বর্গমূল জাস্ট চোখ বন্ধ করে ফেলতে পারবেন যদি আপনি টেকনিক জানেন। আচ্ছা 2i এর বর্গমূল, 2i খেয়াল করেন, 2i আমাদের প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দিবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে i এর পাশে কি আছে 2, 2 দিয়ে ভাগ করে ফেলি, কত আসে 1, 1কে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখি, 1 আর 1, 1কে স্কোয়ার করি 1, 1কে স্কোয়ার করি 1। এখন একটু জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 2i বলছে, এটা কিন্তু আসলে 2i না, এখানে সামনে কিন্তু এটা প্লাস কি আছে 0 আছে না, প্লাস 0 তো সবসময় থাকেই। আচ্ছা এখন দেখেন এই যে সংখ্যাটাকে বড় করছি, এই সংখ্যাটাকে বড় করছি, এটাকে যোগ বিয়োগ করলে কি আমাদের অ্যান্সারটা কি 0 আসে? মানে এই সংখ্যাটা কি আসে, দেখেন তো আসে না? তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। তাহলে যদি অ্যান্সার এটা হয়, আমাদের এখানে আসলে বড় ছোট নাই, জাস্ট আমি 1 লিখবো আর 1 লিখবো, মাঝখানে কি প্লাস না মাইনাস, প্লাস, একটা প্লাস দিব, ব্র্যাকেট দিব, প্লাস মাইনাস দিব। দেখেন এখানে কিন্তু একটা 1 ছিল, আমি একটা লিখি নাই, কারণ 1 × 1 মানে কিন্তু কি একই হবে। সো এটা অ্যান্সার হচ্ছে এটা, 2i বর্গমূল করলে এটা পাওয়া যাবে। কি অনেক মজার না? দেখছেন, আপনি কিন্তু জাস্ট একটু প্র্যাকটিস করেন, দেখেন যে কোনো সংখ্যার বর্গমূল এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি করে ফেলতে পারবেন, জাস্ট একটু আপনাকে বুঝতে হবে। আচ্ছা একটু কঠিন করে দিছি এবার, কেননা এতক্ষণ সহজ করছো, এবার একটু কঠিন দেখি আমরা। একটা সংখ্যা দিছে, বলছে এটা বর্গমূল নির্ণয় করো, তাই তো? সংখ্যাটা কি এরকম কঠিন করে দিছে না? এখন তুমি প্রথমে খেয়াল করো, তোমার নিয়মটা কি ছিল, যে
আয়ের পাশে যে সংখ্যাটা আছে তাকে আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আয়ের পাশে সংখ্যাটা কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আয়ের পাশে কি একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে? দেখেন তো যাবে না। তাহলে আমি কি করব? আমি 2 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নিয়ে আসতে পারি না? দেখেন তো জোর করে, এই যে যেরকম করে, এই যে আমি যদি জোর করে এখানে একটা সংখ্যা নিয়ে আসি, দেখেন আমি যদি জোর করে একটা সংখ্যা নিয়ে আসি এখানে, যে 4x প্লাস 2y, এই যে x স্কোয়ার মাইনাস 1, দেখেন তো আমি এই করে সংখ্যা নিয়ে আসতে পারি কিনা? আমার তো প্রথম নিয়মটা হচ্ছে যে আয়ের পাশের সংখ্যাটি 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করার সংখ্যা তো এখানে নাই, আছে। তাহলে আমি কি করলাম? এটাকে 2 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা এখানে নিয়ে আসলাম। কি হবে? এই সামনেটা হাফ গুণ দিয়ে জোর করে নিয়ে আসলাম। এতে সুবিধা কি হয়েছে দেখেন, আমি যে সংখ্যাটা পাইছি আয়ের পাশে, যে 2x স্কোয়ার মাইনাস 1, এটাই কিন্তু আমি এখন 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখেন তো পারবো না? আচ্ছা, তাহলে এখানে কি আসলো? x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার এই সংখ্যাটাকে আপনি দুটো সংখ্যার গুণফল আকারে লিখেন। কি হবে দেখেন তো? আমরা x প্লাস 1 লিখতে পারি, আমরা x মাইনাস 1 লিখতে পারি। লিখলাম। আচ্ছা, এটাকে স্কোয়ার করেন, এই দেখেন x প্লাস 1 এর স্কোয়ার, এটাকে স্কোয়ার করেন x মাইনাস 1 এর স্কোয়ার। আমি কি করলাম? জাস্ট দুটোকে স্কোয়ার করলাম। আচ্ছা, স্কোয়ার করলে যে সংখ্যা দুটো আসছে, সেই সংখ্যা দুটাকে বিয়োগ করলে, যোগ করলে অথবা বিয়োগ করলে এই সংখ্যাটা আসে কিনা দেখেন তো। স্কোয়ার করে যে সংখ্যাটা আসছে, আমি সেই সংখ্যাটাকে বিয়োগ করে এই সংখ্যাটা পাই কিনা? পাই, দেখেন তো পাই না? কি করলে পাশে পাই? এইটা মাইনাস আর এটা প্লাস। তোমাদের কি 4ab ফর্মুলা মনে আছে? দেখেন তো, এখানে a হচ্ছে x, b হচ্ছে 1, এখানে a কত? a হচ্ছে এখানে x, আর b কত? b হচ্ছে 1। কি দেখেন তো আসে না? তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এইটা। কেমন আমি কনফার্ম হয়ে গেলাম, যেহেতু এই সংখ্যাটাকে যোগ বিয়োগ করলে আমার সামনে সংখ্যাটা আসছে। আচ্ছা ফাইন, এবার দেখেন এই দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট? x প্লাস 1 হচ্ছে বড়, x মাইনাস 1 হচ্ছে ছোট। এর সামনে প্লাস না মাইনাস? এর সামনে হচ্ছে প্লাস। তাহলে তুমি আইটা কার পাশে লিখবা? ছোট সংখ্যার পাশে লিখবা। সো আপনি এখানে লিখবেন হচ্ছে কি দেখেন তো, আপনি এখানে লিখবেন x প্লাস 1 ব্র্যাকেট x মাইনাস 1, সামনে একটা কি দিবেন? i দিবেন, কেননা a হচ্ছে ছোট, a হচ্ছে বড়। যেহেতু সামনে প্লাস, আইটা গেছে কোন সংখ্যার পাশে? ছোট সংখ্যার পাশে। আচ্ছা, ভিতরে প্লাস না মাইনাস দেখেন তো? ভিতরে হচ্ছে প্লাস, তাহলে এখানে একটা প্লাস লিখবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর সামনে প্লাস মাইনাস দিয়ে 1/√2 দিব। আচ্ছা, এই √2 কেন আসছে বলেন তো? √2 আসছে কেন? কারণ এই যে হাফ, আপনি তো আসলে বর্গমূল এই পুরোটাকে করবেন। পুরোটাকে করা মানে কি? এই যে পুরো জিনিসটাকে বর্গ, এই যে এরকম একটা বর্গমূল করবেন। তার মানে কি পুরো জিনিসটাকে বর্গমূল করবেন না? দেখেন তো, তার মানে আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু চিন্তা করতে পারবেন যে আসলে অঙ্কগুলো এইভাবে করতে হয়। দেখেন তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমরা ঠিক আগের নিয়মেই করলাম, কিন্তু আমরা কিন্তু কোনো নতুন নিয়মে দেখলাম না। আচ্ছা, আরেকটা দেখবো আমরা, আরেকটা কঠিন করে দিলাম। মনে করেন সংখ্যাটা এরকম দিয়ে আছে, বললো যে এটা বর্গমূল বের করে দাও। ফার্স্টে খেয়াল করেন আয়ের পাশে কি আছে? a স্কোয়ার মাইনাস √a² মাইনাস 4। আচ্ছা, এই সংখ্যাটাকে 2 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নিয়ে আসি, এই যে 1/2 দিলাম, দিয়ে এখানে একটা 4 দিলাম, আর এখানে আমরা দিলাম হচ্ছে 2i √a² মাইনাস 4। কি করলাম দেখেন তো? আমি 2 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নিয়ে আসলাম ওই সংখ্যাটার পাশে। কারণ প্রথম স্টেপটা কি আমাদের অবশ্যই এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আচ্ছা, এবার সংখ্যাটা কি আসছে? 2√a² মাইনাস 4। এটাকে 2 দিয়ে ভাগ দেন, দিলাম 2 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে কি আসে? √a² মাইনাস 4। আচ্ছা, এটাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখেন। দুটো সংখ্যা কি আকারে লিখবেন? গুণফল আকারে। তাহলে দেখি আমরা কি লেখা যায়? √a+2 লেখা যায়, আর √a মাইনাস 2 লেখা যায়। লিখলাম। আচ্ছা, √a+2 কে বড় করলে কি আসে দেখেন তো? a+2। এটাকে করলে কি আসে দেখেন তো? a মাইনাস 2 আসে না? দেখেন তো আমি কি করলাম, এইটাকে এবং এইটাকে a+2 আর এটাকে লিখলাম হচ্ছে a মাইনাস 2, এরকম আকারে লিখলাম। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, a+2 আর a মাইনাস 2 এই দুটোকে যোগ অথবা বিয়োগ করলে এই সামনের সংখ্যাটা আসে কিনা? সামনের সংখ্যাটা আসে কিনা? আসে। কি করলে আসে? বিয়োগ করলে আসে।
এই দুটোকে বিয়োগ করেন, দেখেন এবং এটা বিয়োগ করলে কিন্তু আমাদের 4 আসবে, আসবে না? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এই যে এই লাইনটা। এখন এর মধ্যে বড় কে? বড় হচ্ছে এ, ছোট কে? ছোট হচ্ছে এ। সো আমি বলতে পারি যে অ্যান্সারটা হচ্ছে আমাদের, যেহেতু সামনে প্লাস, সামনে কি সাইনটা? প্লাস না? তাহলে রুট এ প্লাস 2 হচ্ছে আমাদের বড়, আর রুট এ মাইনাস 2 হচ্ছে ছোট। একটা বড়, একটা হচ্ছে কি ছোট। তাহলে আমি আইটা কার পাশে দিব? আমি আইটা দিব হচ্ছে ছোট সংখ্যার পাশে। আচ্ছা, ভিতরে প্লাস না মাইনাস? ভিতরে হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সামনে প্লাস মাইনাস দিব, কিন্তু এখানে একটা 1/√2 দিব। আপনারা কি বুঝছেন এই যে 1/√2 কেন আসলো? কারণ এখানে সামনে তো একটা হাফ ছিল, আপনি যখন বর্গমূল করবেন আপনি তো আসলে এরকম একটা বর্গমূল করবেন, তার মানে কি পুরো সংখ্যার পাশে বর্গমূল হবে না আমাদের? দেখেন তো, মানে এর উপরে বর্গমূল হবে না, এর উপরে যদি বর্গমূল হয় তাহলে কিন্তু এখানে থেকে অ্যান্সার আসবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো জাস্ট চোখের পলকেই। দেখছেন, খুবই সোজা। আপনি একটু চিন্তা করেন, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, জাস্ট ইজি, অনেক ইজি। সবাই কি বুঝছেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি আমরা। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যদি কোনো অঙ্ক না হয়, ঠিক আছে, তখন আমরা কি করতে পারি? তো আমরা একটা সহজ নিয়ম মনে রাখি, যদি মানে এটা দিয়ে আসলে সবগুলো অঙ্কই করা যাবে, a প্লাস IB এরকম একটা আকারে থাকে, তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে √a² প্লাস b², এটা হচ্ছে মডুলাসের মান, ঠিক আছে? তাহলে বর্গমূল, বর্গমূল কিছুই না, জাস্ট চোখ বন্ধ করে তুমি লিখে দিবা প্লাস মাইনাস 1/√2 রুট r প্লাস a প্লাস i রুট r মাইনাস a। শেষ। এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা যদি প্লাস থাকে তাহলে প্লাস লিখবো, আর যদি এখানে a মাইনাস IB থাকে তাহলে আমরা কি লিখবো? বর্গমূল হবে হচ্ছে একই রকম, জাস্ট প্লাস মাইনাস 1/√2 রুট r প্লাস a মাইনাস i রুট r মাইনাস a। জাস্ট এইভাবে করে দিব, দেখছেন? তাহলে কিন্তু আমরা মোটামুটি জাস্ট বুঝতে পারলাম যে যদি কোনো অঙ্ক আগের নিয়মে না হয় আপনি এই নিয়মটা করে দিতে পারবেন, আপনি এটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখি আমরা যে আসলে কীভাবে করবো আমরা। দেখেন, অন মাইনাস আই আমাদের যদি কম্পেয়ার করি এখানে a মাইনাস IBর সাথে, তাহলে a কত এখানে? অন। b কত এখানে? অন। আর কত আসে দেখেন তো? √1² প্লাস 1² মানে √2। আচ্ছা, তাহলে বর্গমূল এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট r প্লাস a মাইনাস i রুট r মাইনাস a। জাস্ট মান বসাই দিই, প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস 1 মাইনাস i √2 মাইনাস 1। দেখেন তো বুঝছেন কিনা? আমরা কিন্তু জাস্ট ফর্মুলাটা বসাই দিচ্ছি। কোন ফর্মুলার মধ্যে বসাই দিচ্ছি আমরা? আমরা এখানে জাস্ট এই ফর্মুলাটার মধ্যে বসাই দিচ্ছি, কোনো ঝামেলা নাই, জাস্ট এই ফর্মুলার মধ্যে বসাই দিচ্ছি আমরা, ঠিক আছে? এটা দিয়ে আপনি এক লাইনে করতে পারবেন, যদি কিনা আপনার আগের নিয়মটা ঝামেলা মনে হয় আপনি এই নিয়মটা দিয়ে সবগুলো অঙ্কই করতে পারবেন, ঠিক আছে? তো যখন যেটা সুবিধা মনে হয় আপনার কাছে, যদি এই নিয়ম এটা সুবিধা হয় এটা করবেন, যদি আগের নিয়মটা সুবিধা মনে হয় আপনি আগের নিয়মটা করবেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। আবার কিছু কিছু অঙ্ক কিন্তু এই, যেমন এই অঙ্কটা আগের নিয়মে কিন্তু হবে না, আপনাকে এই নিয়মেই করতে হবে, ওকে? আচ্ছা, নেক্সট দেখেন, এটা বর্গমূল কত? এটাও কিন্তু ভাই আমাদের হবে না, বুঝছেন? আমি ট্রাই করে দেখি এটা। এই দেখেন 4 মাইনাস 4i, দেখছেন? আমি যদি এই 4কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু সে 2 আসে, 2 1 2, 4 আর 1 কি যোগ বিয়োগ করলে কি মানে আগের সংখ্যাটা আসে? দেখেন তো আসে না কিন্তু, দেখছেন? তার মানে এইখানে কিন্তু আগের নিয়মটা আমাদের হবে না। সো আমরা যখন এই নিয়মটা হবে না তখন আমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করে দিব? ওই যে a মাইনাস IB, এই ধরবো হচ্ছে a মাইনাস IB, দেন আমাদের এখানে a কত দেখেন তো? 4, b কত? 4, আমাদের r কত আসে? √4² প্লাস 4² মানে √32 মানে 4√2। যদি 4√2 আসে তাহলে বর্গমূল, জাস্ট বর্গমূলটা কি লিখবো বলেন তো? বর্গমূলটা লিখবো হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট
আর প্লাস এ রুট আর মাইনাস এ, জাস্ট বসা এখানে 1/√2 রুট 4√2 প্লাস এ, এ কত 4 মাইনাস আই রুট 4√2 মাইনাস এ হচ্ছে 4, শেষ, অ্যান্সার হয়ে গেল। আপনি জাস্ট এইভাবে চিন্তা করলে কিন্তু সবগুলো অঙ্ক করতে পারেন। এখানে আরেকটু অঙ্ক করা যাবে, আরেকটু প্রসেস করা যাবে, আপনি সেটা করতে পরের লাইনটা করতে পারেন, ঠিক আছে। আরেকটু লাইন করা যাবে, এখানে 4 কমন নিলে 2 আসবে, 2 আর এখানে কাটা হয়ে √2 আসবে, এরকম টাইপের একটা কিছু আসবে, ঠিক আছে। লাইনটা আমি দেখাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন। এখানে প্লাস মাইনাস 1/√2, তো আপনি এখানে যদি 4 থেকে কমন নিয়ে বাইরে করে দেন তাহলে 2, এখানে থাকে হচ্ছে √2 প্লাস 1 মাইনাস আই √2 মাইনাস 1, এরকম থাকে। আচ্ছা, এই √2 নিলে পরের লাইন লেখা যায় প্লাস মাইনাস শুধু √2, আর ব্র্যাকেটে √2 প্লাস 1 মাইনাস আই √2 মাইনাস 1, এই যে এটা আমাদের আনসার। আমরা চোখ বন্ধ করে জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো, খুবই সোজা। আপনি এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, জাস্ট ক্যালকুলেশনটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিলাম, মনে করেন আপনাকে বললাম এই সংখ্যার বর্গমূল বের করে দেন, তো ফাইন। আপনি যেটা করবেন, ফার্স্টে দেখবেন যে এটা আসলে আগের নিয়মে হয় কি না। যেহেতু আগের নিয়মে হচ্ছে না, আমি ট্রাই করে দেখছি এটা হচ্ছে না, সো আমি ধরলাম এটা হচ্ছে 8 প্লাস 4√5i, এটাকে আমি ধরলাম হচ্ছে a প্লাস ib। তাহলে আমাদের a কত আসে এখানে, a হচ্ছে 8, b কত আসে দেখেন তো, b হচ্ছে 4√5, তাহলে আর কত আসবে দেখেন তো, √8² প্লাস 16 ইন্টু 5, মানে হচ্ছে 64 প্লাস 80, এরকম কিছু একটা আসে। সো আমি বলতে পারি এখানে 64 প্লাস 80 মানে 44, মানে 12√12, আমাদের চলে আসলো এটা। দেন যেহেতু এটা প্লাস, তাহলে বর্গমূলটা কী হবে দেখেন তো, বর্গমূলটা হচ্ছে চোখ বন্ধ করে আপনি লিখে দিবেন প্লাস মাইনাস 1/√2 রুট আর প্লাস এ প্লাস আই রুট আর মাইনাস এ, জাস্ট বসায় দেন এখানে 1/√2 থাকলে এখানে হ্যাঁ রুট আর প্লাস এ, খেয়াল করেন আর প্লাস এ, আর কত এখানে, আর হচ্ছে এখানে 12, তাহলে 12 প্লাস এ কত, এ হচ্ছে 8 প্লাস আই রুট 12 মাইনাস 8, জাস্ট আপনি এখানে বসান প্লাস মাইনাস 1/√2, এটা করলে আমাদের আসে √20 প্লাস আই রুট 4। আচ্ছা, আর একটু করা যাবে এখানে, আমি সেটা করছি না, মানে আপনার বাসায় পরে করে নেবেন। 1/√2 থাকলো এখানে, দেন আমি এখানে বলতে পারি এটা হচ্ছে 2√5 প্লাস এটা থাকে হচ্ছে 2i, দেন আপনি 2 কমন নিলে পরের লাইনে প্লাস মাইনাস √2 থাকবে এখানে, আর √5 প্লাস আই, শেষ। দেখছেন অঙ্কটা খুবই সোজা, আপনি জাস্ট একটু চিন্তা করেন, দেখেন কোনো ঝামেলা নাই, ঠিক আছে, জাস্ট একটু চোখ বন্ধ করলে পারবেন। আচ্ছা দেখেন, আমরা আজকে ক্লাসে মোটামুটি কি দেখলাম, যে কমপ্লেক্স নাম্বারের বর্গমূল আপনি কিভাবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেটর ছাড়া, মানে এমসিকিউতে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, সেই নিয়মটা দেখছি আমরা এর পরের ক্লাসে আরও অনেক মজার মজার ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনের যা যা লাগবে সবগুলো ট্রিক্স এবং যা যা লাগবে ওগুলো সবগুলো আমি আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আজকে এটি পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।